মাত্র 5টি ইনগ্রেডিয়েন্টস দিয়ে এমন মজাদার আলু পরোটা ঘরে বসেই বানিয়ে ফেলুন মাত্র 19 মিনিটে, যা খেতে খুবই দারুন। ও আরেকটি কথা, ম্যাক্সিমাম মানুষ আলু পরোটা বানাতে গেলে হয়তো বা আলু বের হয়ে যায়, না হলে প্রপার ডিস্ট্রিবিউট হয় না। তো আমার রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনিও হয়ে যাবেন একজন আলু পরোটা এক্সপার্ট। প্রথমে 3টি পেঁয়াজ চপ করে নিলাম। এই 3টি লাল মরিচ আমার গাছের। এই দিক থেকে একটি লাল ও গ্রিন কালার 2টি মরিচ এইভাবে কুচি করে নিব একটি কেচির মাধ্যমে। এতে করে অনেক ছোট পিস হবে আর হাত জ্বলারও কোনো ভয় নেই। দেন আমি কিছু পরিমাণ আলু বয়েল করে নিয়েছিলাম। এখন এগুলোকে ভালোভাবে ম্যাশ করে এর মধ্যে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, লিটল বিট অফ টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে মিক্স করলেই পরোটার আলুটি রেডি হয়ে যাবে। দেন 2 কাপ আটা নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স ও তেল দিয়ে মিক্স করে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব। প্রতিটি পরোটার জন্য এই পরিমাণ ডো নিয়েছি যাতে পরোটার থিকনেস বেশি মোটাও না হয় আবার বেশি পাতলাও না হয়। দেন আমি পরোটাটি বড় করে বানিয়ে এভাবে ছড়িয়ে পরিমাণ মতো আলু দিয়ে আস্তে আস্তে রাউন্ড করে ফোল্ড করে নিব। এভাবে ফোল্ড করলে আলু প্রপার ভাবে পরোটায় ডিস্ট্রিবিউট হয়, আলু বেরও হয়ে যায় না। কিছু পরিমাণ আটা দিয়ে আস্তে আস্তে বেলে নিব। একে একে সবগুলো পরোটা রেডি করে নিয়েছি। এখন একটি প্যানে মিডিয়াম হিটে ড্রাই ভাবে পরোটাটি কিছুক্ষণ ফ্রাই করে নিব। যখন এমন রুটির মতো লুক আসবে তখন আমি তেল দিয়ে দিব। দেখেন পরোটাটি ফুলে উঠেছে। একটি পারফেক্ট ফ্লাফি এন্ড ক্রাঞ্চি আলু পরোটা বানানোর জন্য অবশ্যই সবগুলো স্টেপ ভালোভাবে ফলো করতে হবে। পরোটার 2 সাইড ভালোভাবে ফ্রাই হয়ে গেলে যখন দেখবেন এমন কালার হয়েছে তখনই বুঝে নিবেন এই শীতের গরম গরম মজাদার আলু পরোটাটি খাওয়ার জন্য রেডি।